নমস্কার বন্ধুরা, রিতাস ইউকে কিচেনে আরেকটি মিষ্টি রেসিপি দেখার জন্য সকলকে স্বাগতম। আজ আমি গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিষ্টির জন্য প্রথমে আমরা সুগার সিরাপ তৈরি করে নেব। এর জন্য 2 কাপ সুগার নিলাম আর তার সাথে নিয়ে নিলাম 3 কাপ জল। এখন চুলাটা ধরিয়ে দিয়ে হাই হিটে সিরাপটি আমি জাল করব বলক ওঠা পর্যন্ত। সিরাপ বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই, কারণ মিষ্টিগুলো দিয়ে এই শিরা আবারও জাল করলে ঘন হয়ে আসবে। শিরা বেশি ঘন হয়ে গেলে এই শিরা মিষ্টির ভিতরে ঢুকবে না, তখন মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। শিরাটি চারিদিক থেকে এভাবে ফুটে উঠেছে। আমি এখন চুলাটি বন্ধ করে দিয়ে একপাশে সরিয়ে রাখলাম। এখন মিষ্টিগুলো বানানোর জন্য একটি চালনিতে 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিলাম। এখন এর সাথে নিয়ে নিলাম 2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন এলাচের গুঁড়া আর 6 টেবিল স্পুন ময়দা। এই সমস্ত শুকনো উপকরণগুলো এখন চালনিতে চেলে মিশিয়ে নেব। বেকিং পাউডার এবং ময়দা নেওয়ার জন্য আমরা যে টিস্পুন এবং টেবিল স্পুন ইউজ করব, সেই টিস্পুন এবং টেবিল স্পুন একদম লেভেল সমান করে বেকিং পাউডার এবং ময়দা নিতে হবে। এলাচের গুঁড়োটা দিলে মিষ্টি থেকে একটি সুন্দর গন্ধ বের হয়, যেটা মিষ্টির দোকানের মতো। এভাবে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমরা রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নেব। এখন একটি কাঁটা চামচের সাথে ডিমটি ভালো করে ফেটিয়ে নেব, যাতে ডিমের সাদা অংশ এবং কুসুম ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গলানো ঘি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে বাটার একটু গলিয়ে নিতে হবে। আর বাটার কিংবা ঘি যদি দুটোই না থাকে তবে এখানে রান্নার তেলও ইউজ করতে পারেন। এখন ডিমের পুরা মিশ্রণটাই গুঁড়া দুধের ভিতরে দিয়ে দিলাম। এখন ডিমের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করব। আমি দুধ এখানে একবারেই ব্যবহার করব না, দুধ কতটুকু লাগে সেই বুঝে আমি অল্প অল্প করে ব্যবহার করব। দুধের সাথে আমি কয়েক ড্রপ গোলাপ জল মিশিয়ে নিয়েছি। এখানে একটি সফট ডো তৈরি করতে হবে, তবে এমন সফট না যে মিষ্টির শেপ দেওয়া যাবে না। ডো তৈরি করতে এখানে 4 টেবিল স্পুনের মতো দুধ লেগেছে। এখন যে প্লেটের উপর আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো তাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির বলগুলো তৈরি করব। মিষ্টির বলগুলো স্মুথ হতে হবে, যেন কোনো রকমের ফাটল না থাকে। এভাবে মিষ্টির সব বলগুলি বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল হালকা গরম হলে বলগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। যখন বলগুলি এইভাবে উপরে উঠে আসবে, অর্থাৎ ফুলে ডাবল হয়ে যাবে, তখন চুলার ফ্লেম হাইতে রেখে এইভাবে লাইট ব্রাউন করে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর আবারও চুলার আঁচ বাড়িয়ে মিডিয়ামে রাখতে হবে। এভাবে সময় নিয়ে যদি মিষ্টির বলগুলো ভেজে নেওয়া হয় তাহলে মিষ্টির গুলোর ভিতরে বেশ দানাদার এবং জুসি হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো ভাজার জন্য যে পাত্রে নেওয়া হবে সেই পাত্র অনুযায়ী তেলটা এমনভাবে নিতে হবে যেন মিষ্টিগুলো তেলের ভিতর ফ্লোটিং হতে পারে। তা না হলে মিষ্টির আকার গোল থাকবে না, সেক্ষেত্রে চ্যাপ্টা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে মিষ্টির বলগুলো এইভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে গরম শিরায় দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে শিরা মিষ্টির চারিদিক থেকে প্রবেশ করতে পারে। এখন চুলার জাল বাড়িয়ে 2 মিনিট হাইটে কুক করতে হবে। এখন চুলার হিট কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করব।
8 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে মিষ্টি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টি ঠান্ডা হলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। তৈরি হয়ে গেল গোলাপ জামুন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। সকালে একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলো সাজিয়েছি, উপরে কিছু পেস্তা বাদাম ছিটিয়ে। আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।